নমস্কার, আমি শম্ভু, বাস্তুগুরু এবং নিউমেরোলজি স্পেশালিস্ট, আপনাদের হোস্ট। আজ নিয়ে এলাম নতুন একটি বিষয় যা সংখ্যাতত্ত্বের উপরে রয়েছে। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের বার্থ চার্ট তৈরি করা যায় বা করতে হয়। আজ সেই বিষয়ে বেশ কিছু তথ্য আরো জানাবো। যারা বুঝতে পারেননি তাদের কাছে বিস্তারিত জানানোর চেষ্টা করব, পাশাপাশি তুলে ধরবো বেশ কয়েকটি বিষয়। অবশ্যই ভিডিওর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওর পুরো অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে কি হবে, পরবর্তী আপডেটগুলি আপনার কাছে অতি সহজে সবার প্রথমে পৌঁছে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে অসুবিধে নেই। তার সঙ্গে কমেন্ট বক্সে আপনার সমস্যা থাকলে কমেন্টস করতে পারেন এবং ডেট অফ বার্থ দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। সুযোগ পেলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। তো শুরু করি আজকের এই বিষয়, অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিষয় বা নিউমেরোলজি কি, তার উপরে কতটা ডিপলি আমরা যেতে পারি। যেমন আর একটা সংখ্যা আপনাদের জানাবো, তার সঙ্গে এই লসু গেট বা বার্থ চার্ট তৈরি করে সেখান থেকে আপনি কি পেতে পারেন। দেখুন, আপনাদের প্রথমে বলি, একটা জন্ম তারিখ নিলাম, ধরা যাক 14/12/1949 সালে জন্ম। 14/12/1949 সালে জন্ম। তাহলে সেখান থেকে আমাদের এই বার্থ চার্ট বের করতে হবে বা তৈরি করতে হবে। গত ভিডিওতে দেখিয়েছি এই বার্থ চার্ট, তবে আরো পরিষ্কার ভাবে জানাচ্ছি, আপনারা দেখে নিন। এই বার্থ চার্ট আমরা লুসু গ্রেটের যে মেথড রয়েছে বা যে ঘরগুলোতে মান রয়েছে সেই অনুযায়ী এই ঘরটাও বানিয়েছি। সেখানেও সেই জায়গায়, অর্থাৎ যে ঘরের যা মান সেই সংখ্যায় সেখানে আমরা বসানোর চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে লসু গ্রেটের প্রথম ঘরে, অর্থাৎ ফার্স্ট ভার্টিক্যাল লাইনের প্রথম ঘরে যেখানে রয়েছে 1, এর জন্ম তারিখ রয়েছে 14/1। তাহলে 1কে 1-এর ঘরে নিয়ে এসে প্লেসমেন্ট করব লসু গ্রেট অনুযায়ী। এরপরে আছে কত, 4। 4কে লসু গ্রেটে যে 4 রয়েছে যে ঘরে, সেই ঘর অনুযায়ী এই ঘরে একই জায়গায় প্লেসমেন্ট করব 4কে। এইখানে এই বার্থ চার্ট বানাতে গেলে 3টে বিষয় অবশ্য মনে রাখতে হবে। প্রথম, লসু গ্রেটে যা রয়েছে, অর্থাৎ তার ঘর অনুযায়ী যা মান যে ঘরে রয়েছে, সেই মেথড অনুযায়ী আমরা যে ঘর বানাচ্ছি বার্থ চার্টের, সেই ঘরে সেই জায়গাগুলোতে প্লেসমেন্ট করব একই সংখ্যা। বোঝা গেল? দ্বিতীয় স্টেপ কি হচ্ছে, দেখা গেল একজনের জন্ম তারিখে 1-এর অধিকবার রয়েছে, যেমন 14/12/1949। এখানে 14/1, 12/1, 1949-এর 1। এখান থেকে 3টে 1 পাচ্ছি, কিন্তু আমরা একবার একটা 1 বসিয়েছি, ঠিক আছে। যতবার 1 পাবো সেই ঘরেই বারবার 1 বসতে থাকবে, অর্থাৎ আলাদা ঘরে সে কিন্তু প্লেসমেন্ট হবে না। যে সংখ্যা যে ঘরে মানে বসার কথা, সেই ঘরে বারবার হলে বারবার বসবে, কিন্তু অন্য ঘরে সে যাবে না। 3 নম্বর হচ্ছে যে যদি শূন্য থাকে, এখানে 14 না হয়ে যদি 10 হতো, ওখানে 12 না হয়ে যদি 10 হতো, 1949-এর জায়গায় 1990 হলে, তাহলে বারবার আমরা শূন্য পাচ্ছি। শূন্যকে কিন্তু আমরা এই কাজের ক্ষেত্রে ধরবো না বা ধরা হয় না, তাই শূন্যকে এখানে কোনো প্রাধান্য দেওয়া হবে না। তাহলে বোঝা গেল যে 1-এর অধিকবার যদি কোনো সংখ্যা হয়, সেই সংখ্যা সেই ঘরেই বারবার বসবে, অন্য ঘরে যাবে না। 2 নম্বর, শূন্যের কোনো দাম নেই এই সংখ্যা তত্ত্বের যে প্লেসমেন্ট বা যে জায়গা রয়েছে, সেখানে শূন্যের কোনো জায়গা নেই, তাই শূন্যকে আমরা ধরবো না। 3 নম্বর, লসু গ্রেটের যে মান বা মেথড রয়েছে, সেই মেথড অনুযায়ী আমরা এই বার্থ চার্টে বসাবো। এবার আমরা আসবো যে 1 হলো, 4 হলো, 4-এর পর এবার বসাবো কত না 1, অর্থাৎ মান্থের বা মাসের যে 12 রয়েছে, ডিসেম্বর মাস, সেই 12-র 1 1-এর ঘরে আবার বসবে। 2 2-এর যে ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ লসু গ্রেটের যে
জায়গা বা যেখানে যে মান রয়েছে সেই মান অনুযায়ী প্লেসমেন্ট করব। তাই 2 এইখানে বসবে। এরপরে আসে 19-এর 1, 9-এর ফাঁকা জায়গায় অর্থাৎ ফাঁকা ঘরে 9, 49-এর 9 আবার বসছে এবং 4 এসে বসছে কোথায় না 4-এর জায়গায়। এই হয়ে গেল আপনার ছক। কিন্তু এখানেই শেষ নয়, আপনাদের বলেছিলাম এর পরেও টুইস্ট রয়েছে। কি টুইস্ট? 3টে লাকি কুপন রয়েছে বা আপনার লাকি নাম্বার রয়েছে, সেটা কিন্তু পরমাত্মা দিয়ে রেখেছে আপনাদের। এবারে সে কতটা আপনার লটারি বলা হয় একে, এই লটারি ভরাট করতে পারে বা না করতে পারে সেটা কিন্তু একবার দেখে নেব। এখানে আসছে কত, এখানে আসছে কত? প্রথমে আমরা জন্ম তারিখটাকে ধরবো। জন্ম তারিখ রয়েছে 14, একে আমাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। কিভাবে? 14, 1 আর 4, তাই 1 যুক্ত 4 সমান 5। তাই 5কে প্রথমে আমরা ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হিসেবে লিখে রাখবো। এরপরে আসছে কোথায় না কন্ডাক্টর নাম্বার বা ভাগ্য অঙ্ক। তাই কন্ডাক্টর নাম্বারের ক্ষেত্রে কি করব? জন্ম তারিখ, মাস এবং সাল এগুলোকে একসঙ্গে যোগ করব। কিভাবে যোগ করব? প্রত্যেকটাকে একটা একটা সংখ্যাকে একে অন্যের সঙ্গে যোগ করব। যেমন 1 আর 4 মিলে 5, 5 আর 1 মিলে 6, 6 আর 2 মিলে 8, 8 আর 1 মিলে 9, 9 আর 9 মিলে 18, আর 9 মিলে 27, 27-এর পর 4 থাকছে, 4 যোগ হলে হচ্ছে কত? 27 4-এ 31। এই 31কে আবার যখন সিঙ্গেল ডিজিটে আনছি তখন আসছে কত? 3 যুক্ত 1 সমান 4। তাহলে এর কন্ডাক্টর নাম্বার হলো 4। এরপরে রয়েছে আরো একটা কুপন বা লাকি নাম্বার, সেটা হচ্ছে কুয়া নাম্বার। কুয়া নাম্বার এবারে আমরা দেখে নেব কার মধ্য থেকে। আমরা এক্ষেত্রে শুধু সালটাকে নেব, 1949 সাল। তাহলে 1 যুক্ত 9 যুক্ত 9 যুক্ত 4, তাহলে টোটাল দাঁড়ালো কত? সিঙ্গেল ডিজিটে 5। এক্ষেত্রে যদি মেল হয় অর্থাৎ ছেলে হয় তার ক্ষেত্রে কি হবে? 11 মাইনাস হবে। আর যদি মেয়ে হয় বা ফিমেল হয় তার সঙ্গে যুক্ত হবে 4। তাহলে এক্ষেত্রে যদি আমি ছেলে ধরে থাকি এক্ষেত্রে 11 মাইনাস হবে বা বাদ হবে। 5 11 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 6। তাহলে কুয়া নাম্বার হলো 6। এবারে দেখে নেব এই ছকে লটারি কোথায় কোথায় ভরাট করতে পেরেছে বা লটারি লেগেছে। আমরা আগে যে ছকটা বানিয়েছি এই ছকের এই 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 ঘরগুলো ফাঁকা রয়েছে এখনো পর্যন্ত। তাহলে আমার কন্ডাক্টর নাম্বার থেকে পেলাম কত? 4। ড্রাইভার নাম্বার থেকে পেয়েছি কত? 5। 5 চলে যাবে মাঝখানে, অর্থাৎ যেখানে লসু গ্রেড বসিয়ে রেখেছে তার মান অনুযায়ী আমরা এখানে প্লেসমেন্ট করব 5। তাহলে 5 কিন্তু একটা লটারি ভরাট করতে পেরেছে, অর্থাৎ লটারি একটা লেগেছে আপনার জীবনে, কারণ একটা ঘর সে ভরতে পেরেছে। 3 নম্বরে আসছে কুয়া নাম্বার। কুয়া নাম্বার কত আছে? 6। 6-এর ঘর দেখুন লসু গ্রেড অনুযায়ী আপনার 6-এর ঘরও ফাঁকা রয়েছে, তাই এই 6-এর ঘরেও 6 এসে বসলো। তাহলে 2 নম্বর লটারি আপনার কিন্তু পূরণ হয়েছে বা আপনার লেগেছে। এইবার আপনার কিন্তু এই চার্ট বা বার চার্ট যাই বলুন না কেন সেটা কিন্তু পূর্ণ হয়েছে বা সম্পূর্ণ হয়েছে। এবার এখান থেকে আমি বিশ্লেষণ করে দেখব যে আপনার কোন সংখ্যা কোথায় রয়েছে এবং কার মান কি, কে কতটা জায়গা নিতে পারে। এখানে আপনার জন্ম, কর্ম, বিবাহ, মৃত্যু, তার সঙ্গে আপনার শিক্ষা সমস্ত কিছু রয়েছে। এই ছক থেকেই বলা যায় সবকিছু। এখানে আপনার 5 আর 6 যোগ হওয়ার ফলে আপনার জীবনের ছক পুরো বদলে গেছে। কিভাবে না, আপনি 4 5 6 যে রাজযোগ রয়েছে এই যোগটা কিন্তু আপনি কমপ্লিট করতে পেরেছেন। তাই আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে। সাকসেসকে আপনি খুঁজবেন না, সাকসেস আপনার পেছনে থাকবে আপনাকে খোঁজার জন্য। এর পাশাপাশি আপনি দেখুন আরো একটা লাইন পূরণ হয়েছে, 9 5 1।
এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল লাইন। আপনার জীবনে কোনো কিছু হচ্ছে না বা হবে না এই ভাবনা আপনাকে কোনোভাবে ডোবাতে পারবে না। আপনার জীবনে যতই বাধা আসুক, যতই সমস্যা আসুক, আপনি কিন্তু লড়াই করে যাবেন। একদিকে 100 জন থাকলেও, আপনি একদিকে একা থাকলেও আপনি জানেন আমি লড়াই করে তাদেরকে হারিয়ে দেব। যে কোনো বিষয়, কাজ, কর্ম, বিজনেস, সমস্ত বিষয়ে আপনার এই প্রভাব কিন্তু থাকবে, বা আপনার মনে এটা সবসময় থাকবে। এর পাশাপাশি আর একটা যোগ কি দেখলাম, 4, 9 এবং 2, এই যোগটাও আপনার কমপ্লিট হয়েছে, যা আপনাকে ডিফারেন্স কিছু করতে সাহায্য করবে। আপনার জীবনে যদি এই লাইন কমপ্লিট থাকে, আপনি দেখে নিন বা মিলিয়ে নিন। আপনি ভিড়ে থাকতে পছন্দ করবেন না, অর্থাৎ অন্যেরা যা করছে আপনি তা করবেন না। আপনি ভ্যারাইটিস বা আলাদা কিছু করার চেষ্টা করবেন। আপনি নতুন কিছু তৈরি করার চেষ্টা করবেন। আপনার মধ্যে নতুনত্ব থাকবে, অর্থাৎ অন্যের সঙ্গে আপনার তুলনা হবে না, বা আপনি তাদের সঙ্গে থাকতে চাইবেন না। তাদের মতের সঙ্গে আপনার মতের মিল না হতে পারে, বেশিরভাগ সময় এমনই দেখা যায়। আরো একটা বিষয় রয়েছে এখানে যেটা পেয়েছি, আপনার মধ্যে ইনটুইশন পাওয়ারটা প্রচন্ড। আপনি যেটা বলবেন বা যেটা ভাববেন সেটাই দেখবেন বেশিরভাগ সময় হয়ে থাকে বা হতে পারে। এবারে আপনার এই ছক অনুযায়ী আপনার জীবনে বেশ কিছু দুর্বলতাও রয়েছে বা খারাপ দিক। কি সেটা? প্রথমে বলি, আপনি হঠাৎ কোনো জিনিস ভেবে নিয়েছেন, সেটাই করতে চান, তার আগে বা পিছনে কি আছে বা কি হতে পারে সে ভাবনা আপনি কম করেন। আপনার কোনো জিনিস প্রয়োজন, সেটা এক্ষুনি নেব, যেভাবে হোক। আপনার এটা চাই, এটা আমার চাই, এটা কিন্তু আপনার মধ্যে সবচেয়ে খারাপ দিক। এর ফলে আপনাকে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। 2 নম্বর, আপনি অন্যের বুদ্ধি নিয়ে কাজ করলে 10 বারের মধ্যে 8 বার ফেল করতে পারেন। আপনার নিজের বুদ্ধি নিয়ে কাজ করলে আপনি সেখানে 10 বারের মধ্যে 8 বার পাস করতে পারেন, কারণ আপনার বুদ্ধির প্রতি আপনার নিজের একটা কনফিডেন্স রয়েছে, যেটা অন্যের প্রতি আপনার কোনো সময় থাকবে না। তাই আজ এই পর্যন্ত। পরবর্তী পর্যায়ে আপনাদের জানাবো যে যেসব নাম্বারগুলো নেই বা মিসিং রয়েছে, অর্থাৎ যেসব নাম্বারগুলো আপনার ছকে নেই কিন্তু তাকে ভরাট করতে হবে বা পূরণ করতে গেলে বা কাজের দরকার, সেক্ষেত্রে বা কাজের জন্য সেই নাম্বারগুলোর কতটা প্রয়োজন সেটা দেখতে হবে। সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। পাশাপাশি আপনাদের জানাবো প্রত্যেকটা নাম্বারের বৈশিষ্ট্য কি, তার জীবনে কি হতে পারে, কি তার ভালো দিক, কি তার খারাপ দিক, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। পাশাপাশি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কোনো সমস্যা থাকলে আপনি লিখে পাঠাতে পারেন। তার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন। জয় জয় বজরঙ্গবলী।